বাংলাদেশের পোল্ট্রি শিল্প গত 2 দশকে কুটির শিল্প থেকে একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। এই রূপান্তরের পেছনে কাজ করছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। দেশের পোল্ট্রি খাতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন পদ্ধতি দেশের পোল্ট্রি খাত উন্নয়নে যোগ করেছে নতুন মাত্রা। উদ্যোক্তারা বলছেন, এতে উৎপাদন খরচ কমেছে ছোঁয়াচে রোগের ঝুঁকি। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। নিচ্ছিদ্র জৈব নিরাপত্তা, বাইরের কোনো জীবাণু যেন প্রবেশ করতে না পারে। ডায়মন্ড 6-এর এই সুরক্ষিত শেডগুলোর ভেতরেই চলছে বিজ্ঞান ও কৃষির এক যুগান্তকারী সমন্বয়। শেডের ভেতরে খাঁচায় রাখা মোরগ এবং মুরগি, কর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রজননের কাজ করে চলেছেন। সনাতন পদ্ধতিতে একটি মোরগ দিয়ে যেখানে মাত্র 5 থেকে 10টি মুরগির প্রজনন সম্ভব, সেখানে এই প্রযুক্তিতে একটি মোরগ দিয়েই 80 থেকে 100টি মুরগির প্রজনন সম্ভব হচ্ছে। এতে যেমন খাবার এবং জায়গার সাশ্রয় হচ্ছে, তেমনি ছোঁয়াচে রোগের ঝুঁকি নেমে আসছে শূন্যের কোটায়। এর মেইন ইয়েটা হচ্ছে যে আমাদের ফার্টিলিটি এনশিওর করা, যে আমরা একটা বার্ডে ইনসেমিনেট করলে যে এখানে যে আমরা 96 থেকে 97% এনশিওর করে দিচ্ছি যে ইন্ডিভিজুয়ালি দিয়ে, সেটা নিশ্চিত করা। ডিম সংগ্রহ করে রাখা হয় আধুনিক ইনকিউবেটরে, প্রথম 18 দিন এক চেম্বারে এবং বাছাই শেষে পরের 3 দিন ইনকিউবেটরে। ঠিক 21 দিনের মাথায় জন্ম নেয় নতুন প্রাণ। ভ্যাকসিনেশন শেষে এই কালার বার্ড মেল ফিমেল বাচ্চারা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে খামারিদের কাছে। এবং আমাদের প্রয়োজন মিটিয়ে এখন আমরা বৎসরে প্রায় 1 কোটি পিস লেয়ার চিক্স বাজারে বিক্রি করতেছি। উদ্যোক্তারা বলছেন, এরকম আধুনিক এবং উত্তম অনুশীলনে উৎপাদিত পোল্ট্রি পণ্য এখন বিদেশের বাজারেও রপ্তানি সম্ভব। প্রয়োজন শুধু সরকারের যথাযথ নীতি সহায়তা। এটাই আগামী দিনের কৃষি, যার সূচনা আজ আমরা এখানে দেখতে পেলাম। খাদ্য নিরাপত্তা কিংবা নিরাপদ খাদ্য, দুটির চাহিদা মেটাতে গেলে এর বিকল্প কমার্শিয়াল ডায়মন্ড 6 লিমিটেড, শেখ সিরাজ চ্যানেল।